স্বাভাবিক বক্ররেখায় গড়, মধ্যমা এবং প্রচুরকের মধ্যে সম্পর্ক লিখুন। রাইট ডাউন দ্য রিলেশনশিপ বিটুইন মিন, মিডিয়ান অ্যান্ড মোড ইন নর্মাল কার্ভ। স্বাভাবিক বক্ররেখায় গড়, মধ্যমা এবং প্রচুরক একই বিন্দুতে অবস্থান করে। ইন এ নর্মাল কার্ভ, the mean, median and mode are located at the same point. এই তিনটি মান বক্ররেখার কেন্দ্রে থাকে এবং বক্ররেখাটি এই কেন্দ্রের চারপাশে প্রতিসম সিমেট্রিক হয়। These three values are at the center of the curve and the curve is symmetrical around this center. গড় হলো ডেটা সেটের সমস্ত মানের যোগফলকে মানের সংখ্যা দিয়ে ভাগ করে পাওয়া মান। The mean is the value obtained by dividing the sum of all values in the data set by the number of values. মধ্যমা হলো ডেটা সেটকে মানের ক্রমানুসারে সাজানোর পর মাঝের মান। The median is the middle value after arranging the data set in order of values. প্রচুরক হলো ডেটা সেটে সবচেয়ে বেশি বার আসা মান। The mode is the value that appears most often in the data set. স্বাভাবিক বক্ররেখায় এই তিনটি মান একই হওয়ার কারণে বক্ররেখাটি সম্পূর্ণরূপে সুষম হয় এবং কোনো দিকে বাঁকানো থাকে না। In the normal curve, since these three values are the same, the curve is completely balanced and not bent in any direction. এই সম্পর্কটি স্বাভাবিক বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা ডেটা বিশ্লেষণের সময় অনেক সুবিধা প্রদান করে। This relationship is an important feature of the normal distribution which provides many benefits during data analysis. যদি গড়, মধ্যমা এবং প্রচুরকের মান ভিন্ন হয় তবে ডেটা সেটটি স্বাভাবিক বিন্যাস অনুসরণ করে না। If the values of mean, median and mode are different, then the data set does not follow a normal distribution. এই সম্পর্ক ব্যবহার করে ডেটা সেটের বিন্যাস সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়। Using this relationship, an initial idea about the distribution of the data set can be obtained. স্বাভাবিক বক্ররেখার এই বৈশিষ্ট্যটি বিভিন্ন পরিসংখ্যানিক পরীক্ষা এবং অনুমানের জন্য ভিত্তি হিসেবে কাজ করে। This property of the normal curve serves as the basis for various statistical tests and inference. যদি স্বাভাবিক বক্ররেখায় গড়, মধ্যমা এবং প্রচুরকের মধ্যে সম্পর্ক জানা না থাকে তবে ডেটা সেটের বিন্যাস সঠিকভাবে বোঝা সম্ভব নয়, যার ফলে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে। If the relationship between the mean, median and mode in the normal curve is not known, it is not possible to understand the distribution of the data set correctly, which can lead to wrong decisions. কিভাবে গড়, মধ্যমা এবং প্রচুরকের মান ব্যবহার করে একটি ডেটা সেট স্বাভাবিক কিনা তা নির্ধারণ করা যায় এবং যদি ডেটা স্বাভাবিক না হয় তবে এর কারণগুলো কি হতে পারে? How can it be determined whether a data set is normal using the values of mean, median and mode, and if the data is not normal, what could be the reasons for it?